জীবনটা কিন্তু রূপকথার মতো নয়। এখানে বাস্তবতা বড় কঠিন, আর যা মন চায় সবসময় তা পাওয়া যায় না। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার হাজব্যান্ডের অফিস অফ ছিল, আর অফিস থেকে একটা গিফট আসার কথা ছিল, তো ওটা আমরা রিসিভ করতে গিয়েছিলাম। যেহেতু সে অফিসে যায়নি, তো আমি, আমার হাজব্যান্ড, আমার বাচ্চা তিনজনে একসাথে গিয়েছিলাম। তো গিয়ে এটা নিয়ে আসি। আর এখানে ছিল সবই মেয়েদেরই দরকারি কিছু জিনিস, মশলা, তারপরে বিভিন্ন চাল টাল দুধ টুধ, যেগুলো আর কি আমরা মেয়েরা দেখলে পেলে খুশি হয়ে যাই। আমি আসলে খুব খুশি হয়ে গেছিলাম। এগুলো রান্না বান্না করে খাওয়ার মজাই তো আলাদা, তাই না? আর পরিবারের মানুষকে রান্না করে খাওয়াতে পারলে তো আমাদের অনেক অনেক তৃপ্তি লাগে, তাই তো? তো এই তো সব কিছু বের করে আমি একদম গুছিয়ে সাজিয়ে রাখছিলাম ভিডিও করার জন্য। আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের, আমি ভিডিও করে রেখেছিলাম যে কখনো আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক দিন হয়েছিল আসলে ভিডিও এডিটিং করা হয়নি। তো আজকে ভাবলাম আজকে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি। আর আমি গুছিয়ে রাখছিলাম, বাবু সব ধাক্কা দিয়ে ফেলাই দিচ্ছিল। তো এরপর ওগুলো গুছিয়ে টুছিয়ে রেখে দুপুরের রান্না সেরে নেব। আজকে আমার ভাগ্নি ছিল, বলেছিলাম আমি অন্য একটা ভিডিওতে, যে ও ভার্সিটিতে পরীক্ষা দিতে এসেছে গ্রাম থেকে। তো ও যেহেতু আছে, এই জন্য আজকে একটু গরুর গোশ রান্না করব, একটু আলুও দিয়েছি। তো গরুর গোশে আলু খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই না? তো এই তো গরুর গোশটা রান্না করব, সাথে একটু পোলাও রান্না করব। ওর আবার পোলাওটা তেমন পছন্দ না, কিন্তু আমার আবার গোশ হলে পোলাওটা খেতে খুব ভালো লাগে। ভাবলাম ও কম খাক বেশি খাক, আমরা সবাই একসাথে মিলে খাবো, এটাই তো আনন্দ, তাই না? এরপর আমার গোশটা রান্না হয়ে গেছিলো, উপরে একটু ভাজা জিরের গুঁড়ো আমি দিয়ে দিচ্ছিলাম। আর এটা দিলে ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগে, তাই আমার বাচ্চা আসলে ভাত খেতে চায় না, মানে যে খাবারগুলো খাওয়া আসলে বাচ্চাদের বেশি জরুরি ওই খাবারগুলোই সে খেতে চায় না। আর যেটা ওর খাওয়া ঠিক না সেটা খাওয়ার জন্য ও বায়না করে। ফেসবুকে তো সারাদিনই দেখি সবাই কত সুন্দর রান্না বান্না করে ফ্যামিলির মানুষকে খাওয়ায়, কত মজার মজার রেসিপি তৈরি করে, কিন্তু আমি পারি না কিছুই। কিন্তু আমার কাছে মনে হয় যদি চেষ্টা করি বা চেষ্টা করতাম তাহলে মনে হয় কিছুটা অন্তত পারতাম। যেমন এই পোলাওটা আমি কিন্তু রান্না করতে পারতাম না, কিন্তু এখন করতে 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 আলহামদুলিল্লাহ ভালোই পারি। ইনশাল্লাহ সামনে আরও সুন্দর হবে, করতে পারবো। তারপরে একবারে অফ ক্যামেরায় রান্না বান্না সব কাজ শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে বিকালে পিঠা বানানোর প্রস্তুতি নিচ্ছিলাম। আসলে তেলের পিঠা আমার খুব পছন্দ, আর এগুলো হচ্ছে তালের বড়া বলে আমাদের গ্রামে ভাষায়। এই তালের বড়া আর সাথে তেলের পিঠা দুটাই বানাবো। তো ওগুলো আমার খুব ভালো লাগে, পছন্দ। বিশেষ করে আজকে বানানোর পর কালকে সকালে খেতে আমার সব থেকে ভালো লাগে। তো ওগুলোই বানাচ্ছিলাম, কিন্তু আজকে কেন জানি পিঠা বানানোর পর আমার খেতেই ইচ্ছে করছিল না, আর আমি একটা পিঠাও খাইনি। কিন্তু তারপরে খেয়েছিলাম পিঠাগুলো, অনেক মজা হয়েছিল, একদম মোচমোচা করে ভেজেছিলাম। কার কার এরকম তালের পিঠা পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই পিঠেগুলো বানানোর সময় মনে মনে আমার ভাইয়ের কথা খুব মনে পড়ছিল, কারণ আমার ভাইয়ের আমার থেকেও বেশি পছন্দ এই ধরনের পিঠা। ও তেল বা তালের এই পিঠাগুলো খুব পছন্দ করে, কিন্তু ও তো অনেক দূরে, যে ওকে খাওয়াতে পারবো না। তো গ্রামে থাকে আর আমি তো শহরে থাকি। ইনশাল্লাহ যদি কখনো আসে আর যদি কখনো আমি যাই, তখন নিশ্চয়ই খাবো একসাথে দুই ভাই বোন মিলে। মাঝে মাঝে অনেক মনে পড়ে ভাইয়ের কথা, ফ্যামিলির সবাইকে অনেক মিস করি। আসলে মেয়ে মানুষ তো, চাইলেই বাবার বাড়িতে যেতে পারি না, আর চাইলেই সব ইচ্ছে পূরণ করতে পারি না। তারপরে এই যে আমার পিঠার ফাইনাল লুক, পিঠাগুলো একদম সুন্দর একটা কালার হয়েছে, তাই না? আমি মিঠাই দিয়েছিলাম, আর এই মিঠাইটাও আমাদের বাড়ির থেকে আমার মা নিয়ে এসেছিল। কত সুন্দর পিঠা, অথচ আমার হাজব্যান্ড এগুলো একটুও খাবে না। এজন্য ভালোও লাগে না কোনো কিছু বাসায় তৈরি করতে। আসলে এই পিঠাগুলো অনেক দিন যাবৎ খাবো খাবো করে খাওয়া হচ্ছিল না, শুধুমাত্র সে খাবে না দেখে কোনো কিছু তৈরিও করতে ইচ্ছা করে না। তো সবাই ভালো থাকবেন।